হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার এই ছোট্ট মিনি অ্যাকোয়ারিয়ামের দেখলাম দুইটা গাপ্পি অনেক লোড, সেজন্য আজকে ভেঙে দিব। গাপ্পি দুটো উঠানো হয়েছে, গাপ্পি দুটো আপনারা দেখেন। গাপ্পি দুটাই জায়গায় উঠেছি, গাপ্পি দুটো এখনই ভেঙে নিব। গাপ্পিটা আমি যে জায়গায় আমি অ্যাড করবো পানির সাথে কিছুক্ষণের জন্য। আপনারা আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। যারা গাপ্পি পালেন তারা একটা কথা সবসময় মনে রাখবেন যে গাপ্পি ফিশ পালতে হলে গাপ্পি ফিশ যখন দোকান থেকে আনেন তখন যে নগদে অ্যাকোয়ারিয়ামে পানির ভিতরে ছাড়া যাবে না। সেজন্য আপনারা এরকম কিছুক্ষণ পানির ভিতরে অ্যাড করে নেবেন, তারপরে কিছুক্ষণ 5-10 মিনিট পর ছেড়ে দিবেন। আর গাপ্পি মাছের বাচ্চা ফুটাতে হলে গাপ্পি মাছকে আলাদা করে একটা ব্রিডিংয়ের সুন্দর একটা জায়গা দিবেন, যে জায়গায় কোনো আওয়াজ শব্দ যেন না আসে। সেজন্য আলাদা একটা সুন্দর একটা জায়গা দিবেন। এমন একটা জায়গা দিবেন, জায়গাটা হচ্ছে অনেক জঙ্গলের মতন হইতে হবে। গাছ দিয়ে প্লান্টের কিছু গাছ দিয়ে ভরে দিবেন। আমি এখানে অনেক কিছু প্লান্ট দিছি, ভালো করে দেখা যাচ্ছে না। এর মধ্যে বেবিগুলো দেওয়ার পর তারা লুকায় থাকতে পারবে, খুব সহজেই লুকায় থাকতে পারবে। গাপ্পি মাছের বেবি তো আবার সহজে খেয়ে ফেলে। আমি আর কিছুক্ষণের মধ্যে আমি গাপ্পি দুটো অ্যাড করে দিব, পানির সাথে ছেড়ে দিব। সবাই ভিডিওটাতে একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকুন। আমি কিছুক্ষণের মধ্যে ছাড়ে দেবো মাছটি। এখানে যারা প্ল্যান্ট বানান তারা একটু খুব ইয়ার সাথে বানাবেন, যেন পানি যেন না নষ্ট হয়ে যায়। পানি দিয়ে খেয়াল রাখবেন। আমি এখানে কিছু বাদাম পাতা দিয়েছি কোনায়, পানির কালারটা যেন বাদামি কালার হয়। আর কিছু লুকানোর জায়গা দিয়েছি, পাথর চিপা চাপার জন্য লুকা থাকতে পারে, বাচ্চাগুলো না খেতে পারে। সেজন্য আমি এখনই গাপ্পি দুটো ছেড়ে দিব, আপনারা আমার সাথেই থাকে। গাপ্পিগুলো বের হয়ে গেছে, গাপ্পি বের হয়ে গেছে। গাপ্পি দুটোর সুখ এক্সাইটেড বাচ্চাদের জন্য। ইনশাআল্লাহ আজকের ভিতরেই বাচ্চা দিয়ে দিবে, আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট পার্ট পাওয়ার জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন।